টলিউডের পরিচিত মুখ অভিনেত্রী ও প্রযোজক সুচন্দ্রা ভানিয়া এবার পা রাখলেন এক নতুন আঙিনায়। অভিনয় ও প্রযোজনার দীর্ঘ অভিজ্ঞতার পর এবার তিনি পরিচালক হিসেবে নিজের নতুন ইনিংস শুরু করতে চলেছেন। তার প্রথম পরিচালিত ছবি পরবর্তী স্টেশন বেগুন কোদর। সুচন্দ্রার মতে এই সিদ্ধান্ত কোনো আকস্মিক ঘটনা নয়, বরং দীর্ঘদিনের লালিত এক সুপ্ত ইচ্ছের বহিঃপ্রকাশ। তিনি মনে করেন অভিনয় বা প্রযোজনার ক্ষেত্রে সৃজনশীলতার উপর শিল্পীর নিয়ন্ত্রণ কিছুটা সীমাবদ্ধ থাকে। নিজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী একটি গল্পকে সম্পূর্ণভাবে গড়ে তোলার অদম্য তাগিদ থেকেই তিনি পরিচালনার গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। সুচন্দ্রার প্রথম ছবির বিষয়বস্তু পুরুলিয়ার বিখ্যাত বেগুনকোদর রেলওয়ে স্টেশনের কিংবদন্তি। ছবিটিকে তিনি সাজিয়েছেন হরর কমেডি ঘরানায়। সুচন্দ্রার পর্যবেক্ষণ অনুযায়ী বাংলা সিনেমায় হরর কমেডির সঠিক প্রয়োগ খুব একটা দেখা যায় না। অনেক সময় ভয় দেখাতে গিয়ে তা কেবল ভাড়া মতে পরিণত হয়। এই ধারাকে বদলে দিয়ে তিনি ছবিতে ভয় এবং হাসি উভয়কে সমান গুরুত্ব দিয়েছেন। তার কথায় ভয় দর্শককে আক্ষরিক অর্থে আতঙ্কিত করবে, আর হাসির মুহূর্তগুলি আসবে এক পশলা স্বস্তির মতো। সিনেমা যে কেবল বিনোদন নয়, বরং মানুষের মনে গভীর প্রভাব ফেলার শক্তিশালী মাধ্যম, সেই বিশ্বাস থেকেই তার নতুন যাত্রা শুরু। বেসিক্যালি আমার জার্নি তো অ্যাক্টিং থেকে, দেন আই প্রডিউস, তো এখন আমি ডিরেকশনে যাচ্ছি। সো দিস ইজ আওয়ার ফার্স্ট প্রজেক্ট পরবর্তী স্টেশন বেগুন কদর, যেটা নিয়ে দ্য হন্টেড স্টেশন, দ্য হরর কমেডি। তো আজকে যেটা অ্যানাউন্সমেন্ট ছিল 10 তারিখ থেকে আমরা ফ্লোরে যাচ্ছি। সো উই হ্যাভ সো মেনি থিংস, মানে ডিরেক্টরের রেসপন্সিবিলিটিটা অনেক। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গাগুলোকে পরপর কমপ্লিট করে একটা ফিল্মকে ডেভেলপ করে সেটা ফ্লোরে গেলে যে এক্সাইটমেন্টটা থাকে ওটাই আছে। বিকজ হঠাৎ করে নয় এক্স্যাক্টলি, বিকজ আমার শুরু থেকে না ডিরেকশনের একটা ঝোঁক ছিল। মানে আমি যেহেতু নর্থ কলকাতায় বড় হয়েছি, আমার বাবার অনেক ফ্রেন্ডসরা অল আর প্রডিউসার, যেটা হয় মানে নর্থ কলকাতায় তো আগে টিপিক্যাল প্রডিউসাররা ছিল। তো আর তারা যখন আসতো সিনেমা নিয়ে ডিসকাস করতো, আমার না মানে একটা সময় হিরোইনই অ্যাট্রাক্ট করতো, কিন্তু শুরুর দিকে মনে হতো কখন এটা হচ্ছে ওটা হচ্ছে, এরপরে কোন সিকোয়েন্স হচ্ছে, কিন্তু তারপর রিয়েলাইজ করি, তারপর মনে হচ্ছে ছাতা নিয়ে সবাই পেছন পেছন ঘুরবে ওটাই ভালো। বাট যখন আমি আবার ডিটেলিংয়ে ডকু ফিচার সব বানাতে শুরু করলাম, মেকিং করতে শুরু করলাম, আমার মনে হলো যে দিস ইজ দ্য জোন, এটা আমি ভালোবাসি, এটা করতে ইচ্ছা করছে। সো দিস ইজ দ্য থিং। বেগুন কদর নিয়ে হঠাৎ সিনেমা, তার কারণ হচ্ছে যে আমরা এত ভূতের গল্প, দেশ বিদেশের গল্প দেখি, ন্যাশনালি প্রচুর ভূতের গল্প দেখি, কিন্তু বেগুন কদরের মতো একটা সাবজেক্ট তো আমাদের বাংলার, পশ্চিমবঙ্গের সাবজেক্ট, কিন্তু সেটা নিয়ে কেউ মানে কিছু লেখালেখি করে না, ছবি করে না। তো আমাদের মনে হলো যে বাংলার মাটির গন্ধ নিয়ে তো একটা বাংলার ভূতের সিনেমা হওয়া উচিত, তাই জন্য বেগুন কদর। দর্শকরা থ্রিল পাবেন, ভূতকে পাবেন, রহস্য পাবেন, ইতিহাসের অনেক ছোট 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 পদচিহ্ন পাবেন, রোম্যান্স পাবেন, আর প্রচণ্ড আনন্দ পাবেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আমাদের মানে এসভির বা সুচন্দ্রার বা আমাদের পার্সোনালি ভূত নিয়ে একটা ভালোবাসা বা ফ্যাসিনেশন আছে। আমরা বিভিন্ন ভৌতুড়ে জায়গাতে নিজেরা পার্সোনালি যাইও, তার কারণ ওইটা আমাদের একটা ইন্টারেস্টের জায়গা। তবে শুধু যে সেটার জন্য আমরা একটা ভূতের ছবি করতে চলে এসেছি তা নয়, আমাদের লাইন আপে অন্যান্য দারুণ সব গল্পও আছে। কিন্তু ভূতের ছবি করার পেছনে আমাদের এইটা একটা কারণ, যেটা আপনি বললেন যে একটা সময় বাংলায় প্রচুর ভূতের সিনেমা হতো, কিন্তু এখন না কমপ্লিটলি ওই জিনিসটা বন্ধ হয়ে গেছে। এখন যে ভূতের ছবি হয় সেটা খুবই লিউকওয়ার্ম, একটা মানে জোর করে ভূতের সিনেমার একটা এইরকম টেন্ডেন্সি ইদানিং করে চলে এসছে। তো আমরা একটা ভূতের মতো ভূতের সিনেমা দেখাতে চাইছিলাম, আশা করি সেই স্ট্যান্ডার্ডটা আমরা মিট করতে পারবো। না, ঝমঝমে ঝমঝমে করে ছমছমে ঝমঝমে করে আসবে ভূত, ছমছমে। না, আমার এই ছবিটা এটা ছবিটা সম্পর্কে পরিচালক কিছু বলেছে কিনা জানি না এখন পর্যন্ত দাঁড়িয়ে। আমি বলছি যে আমরা কি যে হয় যেটা, যে আমরা যখন আসি এবং আমরা প্রেসের সামনে দাঁড়াই, তখন প্রত্যেক ছবিতেই প্রায় আমরা চেষ্টা করি বলতে যে এটা দারুণ, এটা ছবি। এটা কিন্তু সত্যি একটা দারুণ মানে স্টোরি লাইন, ভীষণ ভালো স্ক্রিপ্ট, এবং এটা আমার মনে হয় তো এটা যদি ভালো করে মাউন্টিং হয়, আমাদের যদি ভালো কাজ হয়, তাহলে যেটা গা ছমছমে, ওই গা ছমছমে হবে, আবার মজার ভূত আছে, মজার ভূতের গল্প, এবং সেটাতে গান আছে, এবং গান তিনটে দারুণ মজা, মানে প্রেমের গানও আছে অফকোর্স। ভূতের ছবি বলে কি প্রেম, ভূত কি প্রেম করবে না, মানে প্রেমও আছে, প্রেম আছে, ছমছমে গান আছে, এবং ভূতেদের গান আছে। আর ভূতেদের গান তো আমাদের মানে আমি সেই পাতাল ঘর তোমরা যারা শেষ করেছি ভূতেদের গান, তো ভবিষ্যতের ভূত। তো এবার আমরা একেবারে ঘটমান বর্তমানের ভূত,
সেই ভূতের গান করব। তো আমার মনে হয় যে আমার পরিচালকের উপর ভরসা আছে, ও ভীষণ ভালো সুন্দরভাবে ব্রিফ আমাকে যখন ব্রিফ দিচ্ছে তখন আমি বুঝতে পারি, কারণ বহু ছবি হয়ে গিয়েছে, বহুবার এই প্রেসের সামনে এসেছি, তোমাদের সামনেও আসি। সুতরাং আমি আই এম ভেরি হ্যাপি টু সে যে এই ছবিটার কাজ আমি করছি, আমাকে ভরসা করেছে। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী সেশন বেগুন কদর একটা তো এটা একটা এমন একটা জায়গা, সেটা আমরা সবাই জানি, মানে এর ব্যাপারে শুনেছি বা এর ভৌতিক কাণ্ডর ব্যাপারে আমরা শুনেছি, তো সবাই ইন্টারেস্টেড এটা নিয়ে যে আদৌ কি ভূত ছিল নাকি ভূত ছিল না, নাকি ভূত আছে আদৌ। তো এখানে আমাকে কিভাবে পাচ্ছ সেটা তো খুব একটা বলতে পারবো না এখন, সেটা আস্তে আস্তে জানা যাবে। হ্যাঁ, অবভিয়াসলি রহস্য না থাকলে তো লোকেরা মজা পাবে না। তো আমি বলবো যে খুব একটা ইন্টারেস্টিং সাবজেক্ট এটা। এখন রমকম, তার সাথে একটা এর বাইরেও একটা সাসপেন্স, একটা থ্রিলার আছে, সেটা কি সেটা জানার জন্য আমার মনে হয় লোকেদের ভালো লাগবে। আর এই ব্যাপারটা আমার মনে হয় তুলে ধরা উচিত, বিকজ এত বছর একটা সেশন বন্ধ থাকলো, তারপর হঠাৎ খুললো, এটা কেন হলো, হোয়াট ইজ দ্য রিজন। এর পিছনে তো প্রচুর অনেক কাণ্ড হয়েছে, অনেক ঘটেছে, তো আদৌ সত্যিটা কি আমরা এটা সবাই জানা উচিত। আর এটা নিয়ে আমরা আসছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। অবভিয়াসলি বড় পর্দায় আসাটা ইজ আ ভেরি বিগ থিং ফর মি অ্যাজ ওয়েল, কিন্তু গল্পটা তো হরার, আমি নিজে খুব ভূতে ভয় পাই। অ্যান্ড দাদা যখন প্রথমে এসে পুরো ব্রিফটা আমাকে দেয়, পুরোটা ব্রিফ পাওয়ার ঠিক আছে, একটা অ্যাক্টিং করার জায়গা আছে, এমন একটা ক্যারেক্টার যেটা মানে রিয়েলিটিতে আমি নই খুব একটা, কিন্তু সবটা শোনার পরে মানে ঠিক আছে, ভেরি এক্সাইটেড টু ইউনো শোকেস মাই অ্যাক্টিং স্কিলস অ্যাজ ওয়েল। কিন্তু ওই একটা হচ্ছে তুমি আরেকবারে প্রথম মুভিটাতেই একটা ভূতের গল্প দিয়ে শুরু হচ্ছে, তো ঠিক আছে আমাকে মোটামুটি কয়েকটা ওই তাবিজ কবজ বেঁধে আমি যাবো শুট করতে, বাট ভেরি এক্সাইটেড। হ্যাঁ, আমার সবসময় ইচ্ছা ছিল, মানে এটা মনে হয় তোমরাও জানো, এরকম প্রশ্ন অনেককে তোমরা করেও যে আই এম শিওর, যে ইনফ্লুয়েন্সারদেরকে শুধু নেওয়া হয় জাস্ট টু প্রমোট দ্য মুভি অ্যান্ড নট টু ইউনো প্রপারলি অ্যাক্ট, বাট এটাতে সেই সেই ব্যাপারটা নেই। এখানে আমাকে নেওয়া হয়েছে, দাদাও বলেছে যে তুই নিজে বলবি যে এত বড় চরিত্র কেন ভেবে ফেললে আমার জন্য। সো আই এম ভেরি এক্সাইটেড টু শোকেস মাই আদার সাইড অ্যাজ ওয়েল, যে আমি শুধু ক্রিয়েটার ছাড়াও যে অ্যাক্টিংটা কতটা পারি সেটা যাতে দেখাতে পারি। একদমই, মানে বেসিক্যালি ওয়েন আই স্টার্টেড আমি শুধু এটাই ভেবেছিলাম যদি আমাকে কেউ জায়গা না দেয় তো আমি নিজের জায়গা বানাতে চাই, সেইভাবেই আই স্টার্টেড। আই রাইট দ্য স্ক্রিপ্ট অ্যান্ড ইউনো ডু অল দ্য শুটিং অ্যান্ড এভরিথিং। কিন্তু এবার হয়তো এমন একটা জায়গা আমি পাবো যেখানে আমি আমার অ্যাক্টিংটা শুধু আমার ফোন থেকে বেরিয়ে গিয়ে বড় পর্দায় দেখাতে পারবো। এখনও তো তোমরা সবাই জানো আজকে আমাদের এই ইভেন্টটা হচ্ছে, আমরা ফিল্মটা অ্যানাউন্স করছি তোমাদের কাছে, প্রথমবার পেশ হচ্ছে আমাদের পরবর্তী স্টেশন বেগুন কদর। তো এখনও শ্যুট আমরা স্টার্ট করিনি, শ্যুট শুরু হবে খুবই শিগগিরই। তো সেটার সাথে সাথেই আমরা এক একটা এক্সপিরিয়েন্স করতে করতেই যাব। স্টেশনে এখনও পা দিইনি, স্টেশনে পা দিয়ে যে আমার কি হতে চলেছে আমি তো যাই হোক ভূতে বিশ্বাস করি না, কিন্তু ভূত বলে বিষয়টাতে হয়তো একটু হলেও ভয় পাই, কারণ কোনো সময় আবার বিশ্বাসটা কি বলতো দেখার মতন, হঠাৎ করে দেখে ফেললে কিন্তু প্রচণ্ড ভয়ই পাবো। আর তুমি যে বললে বছরটা শুরু হয়েছিল ভূত দিয়ে, হোপফুলি এটা শেষও হবে এবার ভূতই দিয়ে। এইটা ছাড়াও আরেকটা গল্প আছে যেটার ব্যাপারে খুব শীঘ্রই তোমাদেরকে জানাবো আর কি। আসলে আমরা না সবাই একটু বড় হয়েছি অনেক স্কুবিডু দেখে, এরকম ভূতের গল্প দেখে, সে আহার্ট হোক, স্কুবিডু হোক, কারেজ দ্য কাওয়ার্ডলি ডগ হোক, সেখানে সবসময় যে ভূতটা আসলে ভূত কি, সত্যি কি ভূত আছে কি নেই, এই বিষয়গুলো নিয়ে ওরা ডিল করতো। আমার প্রথমেই ওইরকম একটা গল্পের কথা মাথায় আসলো যখন আমি এই পার্টিকুলার চরিত্র কেন, পুরো গোটা স্ক্রিপ্টটাই শুনলাম। আর চন্দ্র শুধু তো এখানেই লেখে না, ও তো আগে টিভিএফ নামক একটা অর্গানাইজেশনের সাথেও কাজ করেছে, তো ওর লেখার মধ্যে না ওই মজাটা আছে। বোধ চন্দ্র অ্যান্ড সুচন্দ্রা দুজনেই যে এই গল্পটা লিখতে পেরেছে আমাকে সত্যি আকর্ষিত করেছে, কারণ এরা তো নতুন মেকার্স, এদের তো কোনো কাজ আগে আমি অ্যাটলিস্ট দেখিনি। তো আমাকে সত্যি গল্প ছাড়া কিছু আকর্ষিত করেনি এখানে, মানে প্রথমত মানে প্রাথমিকভাবে শুধুমাত্র গল্পটা এত ভালো লেগেছে আমার, তো এটা না করে আর কি থাকতে পারলাম না। আই এম ভেরি থ্যাঙ্কফুল যে ওরা আমার কাছে এই গল্পটা নিয়ে এসেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।